আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা তার ইবাদত করার সঠিক পদ্ধতি তিনি আমাদেরকে বিধান নাজিল করে অবহিত করেছেন। এজন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমরা যার সুন্নাহর মাধ্যমে, আমরা যার শিক্ষার মাধ্যমে আল্লাহর দেওয়া বিধানকে সঠিকভাবে জানার বোঝার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে সঠিক পদ্ধতিতে নামাজ আদায়ের গুরুত্ব। আজকের আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখব সঠিক পদ্ধতিতে নামাজ আদায়ের গুরুত্ব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক নামাজ কায়েমের জন্য নির্দেশ দিলেন, সাথে সাথে এর ফজিলতও বলে দিলেন যে এই নামাজ তোমাদেরকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। যদি আল্লাহর কোনো বান্দা সঠিকভাবে আল্লাহর এই নামাজ আদায় করে, কায়েম করে, আর যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে এই নামাজ যখন আল্লাহর বান্দাকে হেফাজত করবে, বাধা দিবে, খারাপ কাজ করতে পারবে না, বিরত রাখবে খারাপ কাজ থেকে, ওই বান্দার তখন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে গেল এবং ওই বান্দার জন্য জান্নাতে যাওয়াও সহজ সম্ভব। কেবলমাত্র আইন করে অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ আসলে বন্ধ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত
মানুষের ভিতরে নৈতিকতাবোধ সৃষ্টি করা সম্ভব না হয়। সন্ত্রাস দমনের জন্য, এরপরে নারী দর্শন থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, কত কিছু সমাজে চলছে। এগুলির প্রতিরোধের জন্য আইন তো একটার পর একটা পাস হচ্ছে এবং কার্যকরী করার জন্য প্রশাসন কম বেশি চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে কই ফল কোথায়, যা অবস্থা তাই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপরে বিশ্বাস করে মানুষের ভিতরে যদি নামাজের চেতনা প্রতিষ্ঠিত করা যেত, মানুষগুলি যদি সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করত, তাহলে অধিকাংশ মানুষ যখন সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করত আর আল্লাহ পাকের এই ওয়াদা অনুযায়ী এই অধিকাংশ মানুষগুলো যখন খারাপ, বেহায়া, অশ্লীল কাজ থেকে বিরত থাকত, তখন কিন্তু এই যে আইনগুলি করেছে এই আইনগুলি খুবই কার্যকর হতো সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করার জন্য। অথচ কোরআনের উপরে যেহেতু আমাদের বিশ্বাস নাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা আস্তিকরা স্বীকার পাই একান্ত থেকে, উপায় নাই। তাহলে সৃষ্টি কে করছে? আমাদের বাধ্য হয়ে বলতে হয় আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তার প্রতি অগাধ বিশ্বাস, তার কথার প্রতি বিশ্বাস, আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস আমাদের নাই। সুতরাং অন্যায় অপরাধ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। তাই আল্লাহ পাক এখানে ইরশাদ করেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যাবতীয় অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। একদল লোক বলে যে আরে নামাজ না পড়লে হবে কি, আমার ঈমান ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, ঈমানদার নিজেকে দাবি করে, কারণ ঈমানদার যদি দাবি না করত তাহলে তো ঈমান ঠিক আছে এই কথা বলতো না। বলে যে নামাজ না পড়লে হবে কি, আমার ঈমান ঠিক আছে। এই বক্তব্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যারা বিশ্বাসী, কোরআন এবং হাদিসে যারা বিশ্বাসী, তারা এই বক্তব্য দিতে পারে না। এটা একান্ত মুরজিয়াদের বক্তব্য। কিভাবে, কেন, সেটা আকীদাগত ব্যাপারে যেদিন আলোচনা হবে সেদিন বলবো। কোন মুমিনের জন্য, কোন নাজি ফিরকার জন্য, কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী ব্যক্তির জন্য এই ধরনের, এই জাতীয় বক্তব্য আদৌ শোভা পায় না যে নামাজ না পড়লে হবে কি, ঈমান তো ঠিক আছে। আল্লাহ পাক এই বেনমাজিদের ব্যাপারে বলেন, যখন কিয়ামতের দিবসে ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ পাক সুযোগ দেবেন জাহান্নামীদেরকে প্রশ্ন করার। তো জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের সম্বোধন করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবেন যে হে জাহান্নামীরা, তোমাদের কি হয়েছে, কোন অপরাধে আজকে তোমরা এই জাহান্নামে, কেন তোমরা জাহান্নামে আসলে? দুনিয়ায় বসে কি তোমরা জানতে না যে এই না করলে জাহান্নামে যাব, এই না করলে জাহান্নামে যাব, জান্নাতে যাওয়ার জন্য এই কাজ? তোমরা আজকের কি কি কারণে, কোন কারণে জাহান্নামে আসছো বলো দেখি। তখন জাহান্নামীরা উত্তরে প্রথমেই যেটা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে যে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না, আজকের সেই মুসাল্লি না থাকার অপরাধে আমরা জাহান্নামে এসেছি। এর মানে নামাজ যদি না পড়ে, নামাজ যদি আদায় না করে, তাহলে সে জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির 40 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা আমাদেরকে আগেই শুনিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের ছেলে মেয়েদের নামাজ কি সবাই পড়ে? আমরাই জানি কে পড়ে কে পড়ে না। সন্তানদের লেখাপড়া, পরীক্ষার, দুনিয়ার কাজ বড় না এই সন্তান জাহান্নামে না যায়
এবং এই সন্তানের কারণে আমিও জাহান্নামে না যাই, এদিকে খেয়াল রাখাটা বড়। এটা আমাদেরকে ভাবতে হবে। যদি নামাজ না পড়ি, মুসল্লি না হই, তাহলে সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তো সম্ভবই না, বরং জাহান্নামে যেতে হবে। এই ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন সূরা মুদ্দাসসির 40 থেকে 43 নম্বর আয়াতে। বন্ধুগণ, হয়তো ভাবতে পারি যে নামাজ পড়লে মুসল্লি হলেই জান্নাতে চলে গেলাম। নামাজ পড়ে মুসল্লি হয়েও এই নামাজ পড়ার অপরাধী আর একদল লোক জাহান্নামে যাবে। কথাটা কেমন? আমার কথা না, দলিল অবশ্যই কোরআন থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করতেছি। যে নামাজ পড়ে তাকে লোকেরা মুসল্লি বলে, তার কপালে নামাজের দাগ আছে, পায়ে নামাজের চিহ্ন আছে, এর পরেও এই নামাজ পড়ার অপরাধী আবার সে জাহান্নামে যাবে। জাহান্নামের ভিতরে তো অনেক ক্যাটাগরি আছে, তার ভিতরে কোন জাহান্নামে যাবে? অয়েল নামক দোজখে যাবে, যে দোজখটা বড় ভয়াবহ দোজখ। বন্ধুগণ, কেন? কারণটা কি? ইনশাআল্লাহ খুতবায় পরে বলবো। এ কথা আমার নয়, আপনারা সূরা মাউন পড়েছেন। সেই সূরা মাউনের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম ও মুসল্লিদের জন্যই। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই মুসল্লি নামাজ আদায় করে মুসল্লি হওয়ার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার কথা, আল্লাহ পাক বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মুসল্লির জন্যই হচ্ছে অয়েল নামক দোজখ, জাহান্নাম। তাহলে ব্যাপারটি অবশ্যই আমাদের ভেবে দেখার বিষয় যে কারণটা কোথায়। বন্ধুগণ, বুখারী মুসলিমের হাদিস, মিশকাত মাদ্রাসার পাঠ্য 2য় খণ্ড, হাদিস নম্বর 519, আরাফাত পাবলিকেশন, ঢাকা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقي من درنه شيء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, একদিন আল্লাহ নবী সাহাবায়ে আজমাইনদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেন, আরা আইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহদিকুম, তোমাদের কি অভিমত, কি বক্তব্য যদি তোমাদের কারো দরজার সামনে পানির ফোয়ারা থাকে, ইয়াকতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5, এরপরে 5 বার ওই পানিতে সুন্দরভাবে একেবারে শরীর ডলে ডলে সাবান দিয়ে এরপরে গোসল করে পরিষ্কার হওয়ার জন্য, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির গায়ে কি কোনো প্রকার ময়লা আবর্জনা থাকে? ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাই, সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর নবী, না, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল 5, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরূপই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মুছে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। অথচ এই নামাজ পড়ে মুসল্লি হয়। আবার আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্যই হচ্ছে জাহান্নাম। বন্ধুগণ, একদিকে নামাজ পড়ে গুনাহ মাফ হয়ে যায়, আবার এই নামাজ পড়ে মুসল্লি হয়ে আবার জাহান্নামী হয়। এই কথা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং বিষয়টা ভালোভাবে কিন্তু ভেবে দেখার দরকার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন যে একদিন এক ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফা আকিমহু আলাইয়া। হে আল্লাহ নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, সুতরাং আপনি আমাকে শাস্তি দিন। ক্বালা ওয়ালাম ইয়াসআলহু আনহু ওয়া হাজারাতিস সালাতু ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী বলেন, আল্লাহর নবী ওই ব্যক্তির কাছে কোনো জিজ্ঞাসা করলেন না যে তুমি কি অপরাধ করেছো। কোনো প্রশ্ন না করে, কোনো জিজ্ঞাসা না করে নামাজের সময় উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী নামাজ পড়তে চলে গেলেন। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিন, এই ব্যক্তি আল্লাহ নবীর সাথে নামাজে শামিল হলেন, নামাজ আদায় করলেন। ফালাম্মা কাযান নাবিয়্যু সালাতা ক্বামার রাজুলু ফাকালা ইয়া রাসূলুল্লাহ। এরপরে যখন আল্লাহ নবীর নামাজ সমাপ্ত হলো, সাথে সাথে সে ব্যক্তি আবার দাঁড়ালো। দাঁড়ায় এবার আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। হে আল্লাহ নবী, আমি যে অপরাধ করেছি অপরাধ শাস্তিযোগ্য, সুতরাং আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী তখন বলেন, ক্বালা আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'না। তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? আল্লাহ নবীর সাহাবী বলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি। আল্লাহ নবী বলেন, ফাইনাল্লাহা ক্বাদ গাফারা লাকা যামবাকা। তোমার এই নামাজের কারণে শাস্তিযোগ্য অপরাধকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আপনারা বাংলায় পাবেন মিশকাত মাদ্রাসার পাঠ্য দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 521, আরাফাত পাবলিকেশন, ঢাকা। বন্ধুগণ, তাহলে যেই নামাজের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ নবীর ঘোষণা, বুখারী মুসলিমের হাদিস, যেই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই। আবার আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম এই মুসল্লিদের জন্যই। তাহলে একদিকে মুসল্লিরা নামাজ পড়ার মাধ্যমে জান্নাতে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, গুনাহ খাতা মাফ করাবে। আবার অপর দিকে মুসল্লি হওয়ার অপরাধী জাহান্নামে যাবে। বন্ধুগণ, তাহলে যারা এই জাহান্নামে যাবে, এই মুসল্লি কারা? কি এদের পরিচয়? কি এদের অপরাধ? কেন এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না? কেন এদেরকে আল্লাহ পাক জাহান্নামী হিসাবে ঘোষণা দিলেন? এটা আমার মনে হয় জানা অবশ্যই প্রয়োজন, এবং সেটা কোরআন এবং হাদিসের আলোকেই জানার প্রয়োজন। কোনো পীর সাহেবের ফতোয়া অনুযায়ী নয়, কোনো মুফতি সাহেবের কিয়াস অনুমান অনুযায়ী নয়, এবং কোনো ইমাম সাহেবের দৃষ্টিভঙ্গিতে নয়, বরং কোরআন এবং হাদিসের আলোকে অবশ্যই সেটা আমাদের জানার প্রয়োজন। মহান আল্লাহ রব্বুল আলামিন এদের পরিচয় সূরা মাউনের 5 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে সকল মুসল্লিদের জন্য জাহান্নাম ধ্বংস অয়েল, তারা হচ্ছে উহারা যারা নিজেদের নামাজ ভুল পদ্ধতিতে পড়ে। সাহুন ইসমে ফাইলের সিগা, সুহবুন শব্দ থেকে উৎপত্তি। সুহবুন শব্দের অর্থ ভুল করা। আমরা ভুল করার কারণে এরপরে যখন জানতে পারি যে নামাজে ভুল হয়েছে, এরপরে সেই ভুল সংশোধনের জন্য যে সুহু সিজদা দেই, এই সিজদার নাম সাহু সিজদা বা সুহু সিজদা। এই কারণে যে সুহবুন শব্দের অর্থ ভুল, আর সিজদা তো সিজদা, মানে ভুলের কারণে যে সিজদা দেওয়া হয় একে বলা হয় সুহু সিজদা বা সাহু সিজদা। এই নামাজ যারা ইচ্ছাকৃতভাবে বছরের পর বছর, যুগের পর যুগ ভুল পদ্ধতিতে পড়ে, আজীবন নামাজ পড়ল,
কোনোদিন চিন্তা ভাবনা করে দেখলো না যে আমার নামাজটা সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না। আর আমার নামাজটা যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে তার দলিলটা আমার কি, আর যদি আমার নামাজে আমি ভুল মনে করি তাহলে কোন দলিলের ভিত্তিতে, কোনোদিন দলিল খুঁজলো না। অথচ নিজের জমি জায়গা থেকে শুরু করে দুনিয়ায় যা কিছু প্রয়োজন এর দলিল জানতে বুঝতে কোনোটার বাকি থাকে না, কিন্তু আজীবন সেজদা দিতে 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 কপালে দাগ পড়ে গেছে, কিন্তু এর পরেও কোনোদিন খেয়াল হলো না যে একটু দলিলের সাথে মিলিয়ে দেখি আমার নামাজটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। আল্লাহ পাক তাই ইরশাদ করেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য অয়েল নামক জাহান্নাম যারা নামাজ ভুল পদ্ধতিতে পড়ে, যারা নামাজের ব্যাপারে উদাসীন গাফেল, আজীবন নামাজ পড়লো কিন্তু নামাজটি সঠিক হচ্ছে কি না হচ্ছে এই দলিল যারা খুঁজলো না, দেখলো না, জানলো না, বুঝলো না। বন্ধুগণ, এই নামাজ সংশোধনের দাওয়াত যখন ব্যাপকভাবে দেওয়া হয় তখন অনেকে বলে আপনাদের আর খাইয়ে কাজ কি, শুধু নামাজ আর নামাজ, এই নামাজ নিয়েই পড়ে আছেন। আরে রাষ্ট্রে কি অবস্থা হচ্ছে তা খোঁজ নিচ্ছেন, অর্থনৈতিক ময়দানে কি অবস্থা হচ্ছে তা খোঁজ নিচ্ছেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে কত কিছু হচ্ছে সে কোনো কথা নাই, খালি নামাজ আর নামাজ আর নামাজ। বন্ধুগণ, আমরা যারা নামাজ সংশোধনের আন্দোলন করছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, আমরা তো সুদ ঘুষের সাপোর্ট করছি না, আমরা তো অন্যায়ের পক্ষে না বরং বিপক্ষী, যতটুকু সম্ভব অন্যায়ের বিপক্ষে কথা বলতেই আছি। এরপরে তো আমরা রাষ্ট্রীয় ময়দানে মূর্তি পূজা আর কুফরি প্রতিষ্ঠিত হোক এটাও তো আমরা চাই না, কিন্তু যে বন্ধুকে আমরা নামাজ সংশোধন করার দাওয়াত দিলাম তিনি চট করে বলে দিলেন এগুলি তো আপনারা বলেন না, শুধু নামাজ নিয়ে পড়ে আছেন, এর মানিটা কি, কারণটা কি, রহস্যটা কি? বন্ধুগণ, এর মূল সাইকোলজি কারণ এটাই দাঁড়ায় যে ওই যে বন্ধু এ কথাটা বলেন তিনার কাছে নামাজ বিশুদ্ধ পদ্ধতিতে আদায় করার গুরুত্ব অনেক কম, কোনো গুরুত্বই নাই। তার কাছে গুরুত্বই হচ্ছে মিছিল মিটিং, তার কাছে গুরুত্বই হচ্ছে জনসভা, তার কাছে গুরুত্বই হচ্ছে রাজনৈতিক ময়দানে হইচই, তার কাছে গুরুত্বই হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অঙ্গন কিভাবে সংশোধন করা যায়, ওখানে কিভাবে আইন ইসলামী পাশ করা যায়। এটার গুরুত্বটা এত যে নামাজ সঠিক পদ্ধতিতে পড়ার গুরুত্ব এর তুলনায় অনেক কম। এই কারণেই কিন্তু বন্ধু ওই কথাটা বলেন, নতুবা তিনি বলবেন যে আসেন আমরাও নামাজ সংশোধন করি, আপনারাও আসেন, ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্রীয় ময়দান থেকে, সামাজিক ময়দান থেকে, অর্থনৈতিক ময়দান থেকে, সাংস্কৃতিক ময়দান থেকে যত অপকর্ম আছে আমরা দূর করি, আসুন একাকার হয়ে কাজ করি। এ কথা না বলে ও কথা বলার মানেই হচ্ছে যে তার কাছে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক কম। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে কিয়ামতের দিবসে বান্দার কাছে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হচ্ছে, মিনা আমালিহি সালাতু, যেই আমলের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম সেটা হচ্ছে নামাজ। সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কোনো কিছু না, অন্য সব কিছু পরে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তির নামাজ সঠিক হবে সে ব্যক্তি সফল কাম হবে, ও আনজাহা, এবং নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, জান্নাতে যাবে। এর মানে অন্যান্য ত্রুটি বিচ্যুতি যা আছে আল্লাহ পাক মাফ করে দেবেন। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর পক্ষান্তরে যে ব্যক্তির নামাজে ফাসাদ হবে, গন্ডগোল হবে,
সঠিক পদ্ধতিতে নামাজ যার হবে না, ফাকাদ খাবা ওয়া খাসিরা, এ ব্যক্তি নিরাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে, সফল কাম হতে পারবে না। তার অন্যান্য যে ভালো কাজ আছে সেগুলিও নষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, এই হাদিসটি আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, মিশকাত দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 1253, আরাফাত পাবলিকেশনস, ঢাকা। নামাজ যারা আদায় করে এরাও সঠিক পদ্ধতিতে আদায় না করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার যারা নামাজ পড়ে না, মুসল্লি না, এরাও জাহান্নামে যাবে, অপরাধ নামাজ না পড়া। তাহলে আর পার্থক্যটা কোথায় থাকলো? বিষয়টা তো সমান সমান। এর মানে একটা ছেলে পরীক্ষা দিল, দিয়ে ফেল করলো, আর একটা ছেলে পরীক্ষা দিল না। এখন বলে যে তুমি পরীক্ষা দিছো, তাতে লাভটা কি হলো? তুমি এসএসসি পরীক্ষা দিয়ে তুমি ফেল করছো, আর আমি পরীক্ষা দেই নাই, ফল তো সমানই। আমিও ইন্টারমিডিয়েট পড়তে পারবো না, তুমিও পারবা না, সুতরাং তোমার অযথা ভাও কিছু কষ্ট হলো। বন্ধুগণ, ঠিক এভাবে নামাজ পড়লো কিন্তু সঠিক পদ্ধতিতে পড়লো না, তাহলে সেও গেল জাহান্নামে। আবার এক ব্যক্তি নামাজ পড়লো না, সেও জাহান্নামে গেল। তাহলে এই যে নামাজ পড়লো অথচ সঠিক পদ্ধতিতে পড়লো না, এতে লাভটা কি হলো? ঠিক তেমনিভাবে নামাজ যদি না পড়ে তাহলে অন্যান্য ভালো কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আন বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজটাও তরক করবে, পড়বে না, ফাকাদ হাবিতা আমালুহু, এই ব্যক্তির যে ভালো কাজ আছে এই ভালো কাজগুলি নষ্ট হয়ে যাবে, তার আমলগুলি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 547, আরাফাত পাবলিকেশন, ঢাকা। বন্ধুগণ, তাহলে নামাজ এক ওয়াক্ত না পড়ার জন্য যদি তার আমল নষ্ট হয়ে যায়, তাহলে নামাজ পড়লো কিন্তু নামাজটা হলো না, ভুল পদ্ধতিতে, তাহলে তার কি হবে? ওই ফল সমান। পরীক্ষা দিল, ফেল করলো, পরীক্ষা দিল না, তার যে অবস্থা, যে দিয়ে ফেল করলো, যেমন সমান তেমনি ভাবে নামাজ পড়লো, সঠিক পদ্ধতিতে পড়লো না, আর নামাজ পড়লো না, সমানই। সুতরাং নামাজ পড়লো না, তার আমল নষ্ট হয়ে গেল। আর যে নামাজ পড়লো, সঠিক পদ্ধতিতে পড়লো না, তাহলে কি তার আমল থেকে যাবে নাকি? এই জন্য আল্লাহ নবী স্পষ্ট বলেছেন যে ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তি নামাজ সঠিক পদ্ধতিতে পড়বে না, ফাকাদ খাবা, পরকালে সে নিরাশ হবে, হতাশ হবে, ওয়া খাসিরা, এবং ক্ষতিগ্রস্ত হবে, তার ভালো কাজগুলো তাকে পরিত্রাণ দিতে পারবে না। বন্ধুগণ, নামাজের গুরুত্ব ইমানের পরই। ইসলামে 5টি স্তম্ভের ভিতরে নামাজ হচ্ছে একটি স্তম্ভ। এ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। সুতরাং এর গুরুত্ব আমাদেরকে ইমানের পরেই দিতে হবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমি আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, হে নবী, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, অধিক প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ নবী উত্তর দিলেন, আসসালাতু লিওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে ইমানের পরই যে গুরুত্বপূর্ণ আমল, যে পছন্দনীয় আমল, তা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম আল্লাহ নবীর কাছে যে হে আল্লাহ নবী, এরপরে কোন আমল আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক্বালা বিররুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বললেন যে পিতা মাতার সেবা করাই হচ্ছে নামাজের পরে অধিকতর গুরুত্বপূর্ণ, আল্লাহর নিকট অধিক প্রিয়। কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করলেন যে এরপরে কোনটার গুরুত্ব?
তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্যায় বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করাই হচ্ছে এর পরে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরেই গুরুত্ব দিলেন নামাজের। তারপরে পিতামাতার সেবা, কারণ পিতামাতা যে কত কষ্ট করে বাল্য অবস্থায় মানুষ করে, এটা সকলেই যারা ছেলেমেয়ের বাপ তারা বুঝতেছেন যে কত ধৈর্য, কত কষ্ট স্বীকার করতে হয়। এই জন্য পিতামাতার গুরুত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। তাই আল্লাহ নবী দ্বিতীয় পর্যায়ে বলছেন যে পিতামাতার সেবা খেদমত। এরপরে আল্লাহ নবী বলেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন নামাজ সঠিক পদ্ধতিতে বাদ দিয়ে যদি জিহাদ জিহাদ করে চিল্লাপাল্লা করি, তাহলে এই জিহাদে অবস্থাটা কি হবে? এমন সংগঠনও আমাদের অনেকের জানা আছে যে নামাজ পড়লেই হবে না, মুসল্লি হলেই হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজ কোরআন এবং হাদিস অনুযায়ী না আদায় করে একটা লোক, ততক্ষণ পর্যন্ত সংগঠনের প্রাথমিক সদস্য বানায় না। বিশ্বে এমন সংগঠনও কিন্তু আছে, যারা আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখতে পাই, যারা আমেরিকাকেও চ্যালেঞ্জ দিয়ে, আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে তারা ইসলামের পক্ষে কথা বলে। এটা কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখতে পাই। তাদের উপরে যে আল্লাহর বরকত, রহমত, কারণ হচ্ছে একটা ছেলে যদি দাড়িতে খুর দেয় তাকে কখনোই ওই জিহাদে অংশগ্রহণ করতে নিবে না, নেয় না। একটা ছেলেও যতক্ষণ পর্যন্ত অন্যায় অশ্লীলতার ভিতরে থাকে তাকে জিহাদে শরীক করে না। দাড়ি না থাকলে জিহাদে নেয় না। আর নামাজ সঠিকভাবে না পড়লে তো প্রশ্নই ওঠে না তার জিহাদে নেওয়ার, যে আগে তোমার ঈমান আর নামাজ ঠিক করে নাও, তুমি জিহাদে গিয়ে মরে যাবা, মরে যাওয়ার পরে তুমি তো শহীদ হতে চাও। যদি তুমি শহীদ হওয়ার নিয়াতই থাকে তাহলে আগে তো তোমাকে ঠিক করতে হবে নামাজ, ঈমান, নামাজ, ঈমান, আকীদা, এগুলি ঠিক না হলে জিহাদ, সে জিহাদ কিসের জিহাদ? আপনারা কথা না বলে একটু কষ্ট করে আগায়ে বসেন, যাতে পিছন থেকে এসে বসতে অসুবিধা না হয়। বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাদ্দাসানি বিহিন্না, আল্লাহ নবীর কাছে আমি জিজ্ঞাসা করলাম, এ কথাগুলি আল্লাহ নবী বললেন। ওয়ালাউ ইস্তাজাতুহু লাজাদানি, আমি যদি আল্লাহ নবীকে আরো প্রশ্ন করতাম যে হে নবী এরপরে গুরুত্ব কোনটার, তাহলে আল্লাহ নবী আরো বলতে থাকতেন, কিন্তু আমি আর প্রশ্ন করলাম না। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড মাদ্রাসার পাঠ্য, হাদিস নম্বর 552, আরাফাত পাবলিকেশনস, ঢাকা। বন্ধুগণ, এই নামাজ শুদ্ধ করার আন্দোলনও কিন্তু এটা একামাতে দ্বীনেরই আন্দোলন, এটা একামাতে দ্বীনের বাহিরে নয়। অথচ দুই একজন বন্ধু বলেই ফেলবেন, হ্যাঁ একামাতে দ্বীনের কাজকর্ম মোটেও করবেন না, খালি নামাজ 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 নামাজ। একামাতে দ্বীনের জন্য কি করতেছেন? অথচ এই বন্ধু এই কথা কেন বলছেন? এর মানে এই যে নামাজ সঠিকভাবে আদায় করার জন্য যে আন্দোলনটি, এই নামাজ সঠিকভাবে আদায়ের আন্দোলনকে একামাতে দ্বীনের আন্দোলন মনেই করে না। আর এই কাজটা, নামাজটা সঠিকভাবে পড়া যে একামাতে দ্বীনের অন্তর্ভুক্ত, এটাই তার মগজে, মনে নাই। এ কারণেই কিন্তু তার এই কথা। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে আবি আসিম সহ আরো অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন যে নামাজ এটি হচ্ছে দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এই নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করলো, কায়েম করলো, ফাকাদ আকামাদ-দ্বীন, এই ব্যক্তি দ্বীনই কায়েম করলো। ফাকাদ আকামাস সালাহ, নামাজ কায়েম করলো। আল্লাহ নবী কিন্তু এই কথা বলেন নাই, ফাকাদ আকামাদ-দ্বীন, এই ব্যক্তি দ্বীনই কায়েম করলো। কারণ নামাজ দ্বীনেরই অংশ। পাঁচটা ইসলামের স্তম্ভ, তার ভিতরে একটা হচ্ছে নামাজ। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন,
আর যে ব্যক্তি এই নামাজকে ভেঙ্গে চুরমার করে দিল, ফাকাদ হাদামাদ্দিন, সে ব্যক্তি দিনকে ভেঙ্গে চুরমার করে দিল। নামাজ কিভাবে ভাঙলো? একটি স্তম্ভ, খুঁটি আমরা মনে করতে পারি, ওর ভিতর থেকে যদি রডগুলি টেনে বের করে ফেলা হয়, তাহলে ওই স্তম্ভের আর থাকেটা কি? বা রডগুলি দাঁড়াই রইল, খোয়াগুলি সব বের করে ফেললাম টেনে, তাহলে ওই ভিত্তিটা আর ওই স্তম্ভটা কি করে মজবুত হবে? ওর উপরে ছাদ দিলে বা বহুতলা যদি আপনি বিল্ডিং করতে চান, তাহলে তো টিকবে না, পড়ে যাবে ভেঙ্গে। বন্ধুগণ, ঠিক নামাজ থেকে সূরা ফাতিহা ও মুক্তাদির পড়া লাগবে না, ও ইমাম সাহেবের পড়লে হবে। এর মানে 10,000 লোক নিয়ে ইমাম সাহেব নামাজ পড়তেছে, বাস ও একা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আর কারো পড়া লাগবে না। অথচ আল্লাহর নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মুসল্লি যেই হোক যদি সে সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হলো না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ থেকে শুরু করে সমস্ত হাদিসের কিতাবে হাদিস রয়েছে। রফুল ইয়াদাইন ওটা সুন্নাত, ও না করলেও ক্ষতি নাই। হাত বুকের উপরে বাঁধা, ও কোনো ব্যাপার না। আমাদের দেশে মহিলারা তো বাঁধে, আমরা না বাঁধলে কি হবে? আমিন জোরে বলা, ও তো মক্কা মদিনায় বলে, ও বলতেই হবে এমন না। এ দেশে দেখেন না, ও যদি বলাই লাগবে তাহলে তো সব আলেমরা বলতো। ও মক্কা মদিনার ব্যাপার, ও শাফি মালিকি হাম্বলীদের ব্যাপার, ও দরকার নেই। এভাবে নামাজ থেকে আমাদের দেশে প্রচলিত নামাজে 22টি জিনিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নামাজে ছিল তা নাই। আল্লাহ নবীর নামাজে যে 22টি জিনিস ছিল, আমাদের সমাজের নামাজে সেই 22টি জিনিস নাই। তাহলে আল্লাহ নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, খুঁটি। তাহলে এই খুঁটি থেকে যদি 22টি জিনিসকে বের করে নেওয়া হয়, আর যা এই খুঁটিতে প্রয়োজন না এটাকে যদি ঢুকানো হয়, তাহলে খুঁটিটা মজবুত কেমন হবে? বন্ধুগণ, এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। সুতরাং বিশুদ্ধ নামাজ যদি আমরা আদায় করি, তাহলে তার ফজিলত কি, ফল কি? আন যায়েদ ইবনুল খালিদিল জুহানি قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه। আল্লাহ নবী ইরশাদ করেন, মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো, পড়লো, লা ইয়াসহু ফিহিমা, যেই 2 রাকাত নামাজের ভিতরে সে ভুল করলো না, সঠিক পদ্ধতিতেই আদায় করলো, কোনো ভুল হলো না, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিশুদ্ধ নামাজের ফল। এই বিশুদ্ধ নামাজের যার গুরুত্ব নাই যাদের কাছে, এনারা যদি বলেন জিহাদের কথা, এনারা যদি বলেন আন্দোলনের কথা, তাহলে জিহাদ আর আন্দোলনের হাকিকতটাই তারা আসলে বুঝতে পারছেন। কোরআন হাদিস পড়ে হোক, যেভাবে হোক, ওই গুরুত্বটা বুঝতে পারছেন। কিন্তু এটা স্বীকার করতে হবে, নামাজ সঠিকভাবে আদায় করার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই। তাতে আন্দোলন আপনার যতই স্বচ্ছ দাবি করেন না কেন, কারণ ইমানের পরেই নামাজ। জিহাদের গুরুত্ব নাই এমনটি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না এমনটি না, সব কিছু করতে হবে, কিন্তু সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করার গুরুত্বকে কখনো অস্বীকার করে অন্য অন্য আমলের গুরুত্ব স্বীকার করে নিয়ে আল্লাহর দরবারে পরিত্রাণ পাওয়া যাবে না। জিহাদের যেমন গুরুত্ব আছে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের যেমন গুরুত্ব আছে, নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করার গুরুত্ব তার থেকে বেশি ছাড়া মোটেও কম না। সুতরাং আপনারা কেউই এই ধোঁকার শিকার না হয়ে নামাজকে সঠিক পদ্ধতিতে আদায় করার আন্দোলনকে সামনে এগিয়ে নিতে হবে। আর যে ভাইরা এই গুরুত্ব বুঝছে না, তাদেরকে দরদের ভাষায় এই নামাজ সঠিক পদ্ধতিতে আদায়ের গুরুত্ব বুঝাতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, বক্তৃতা তো এতক্ষণ কোরআন হাদিস দিয়ে করলাম,
বুঝতে পারলাম এটা যে নামাজ সঠিক পদ্ধতি পড়া লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর নামাজ যদি সঠিক পদ্ধতিতে না হয়, কপালে দাগ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে নামাজ সঠিক পদ্ধতিতে কোনটা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? বেজাল তো এই জায়গায়। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন, যার অনুবাদক মণ্ডলীর ভিতরে রয়েছে দেশ বরেণ্য আলেম, ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব, তিনি এই অনুবাদক মণ্ডলীর সভাপতি। এই ফাউন্ডেশন থেকে যে নামাজ প্রকাশ করেছে, এর ভিতরেও পদ্ধতি দুইটা। বুখারী শরীফ এই ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে, যার দ্বিতীয় খণ্ডের 3 নম্বর পৃষ্ঠা থেকে 537 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা পাবেন এক ধরনের নামাজের বর্ণনা। আবার এই একই ফাউন্ডেশন থেকেই হেদায়া নামক আরেকটি কিতাব অনুবাদ করেছে। আমাদের এখানে আমরা বেশ কয়েকটা খণ্ডই কিনেছি, আর আরবিটাও আছে। এই হেদায়ার 57 নম্বর পৃষ্ঠা থেকে 181 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাবেন আর এক ধরনের নামাজ। কারবারটা কি? ফাউন্ডেশনে একই, কিতাব দুইটা, একটা বুখারী শরীফ আর একটা হেদায়া। বুখারী শরীফের অনুবাদে যে নামাজ আমরা পাচ্ছি, আর ওই হেদায়ার অনুবাদে নামাজ যে আমরা পাচ্ছি, এই দুই নামাজের মধ্যে কিন্তু মিল নাই। তাহলে এই দুই নামাজের মধ্যে ঠিক কোনটা, সঠিক কোনটা? বন্ধুগণ, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম মসজিদ। এই ঢাকা বাইতুল মোকাররম মসজিদে আপনাদের অনেকেরই নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমিও পড়েছি। এখানেও কিন্তু নামাজ হয়। আর মসজিদে নববীতে মদিনায় আল্লাহ নবী যেই মসজিদের ইমামতি করতেন, এরপরে পর্যায়ক্রমে খোলাফায়ে রাশিদিন যেই মসজিদে ইমামতি করেছেন, সেখানেও কিন্তু নামাজ হয়, এখনো হচ্ছে। এখন মদিনার নামাজ বন্ধ হয়ে গেছে, আর বাইতুল মোকাররম মসজিদে নামাজ চলে এমনটি না। নামাজ বাইতুল মোকাররমেও হয়, মদিনায় হয়। তাহলে আমাদের দেশের জাতীয় মসজিদের নামাজ আর মদিনার নামাজ, যারা মদিনায় থেকে আসছে, চাকরি করে আসছে, একটু জিজ্ঞাসা করেন, দেখবেন মিল নাই। মদিনার ইমাম আর আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেবের, এই দুই ইমামের নামাজই মিল নাই। অথচ আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব যে কোরআন হাদিসে জ্ঞান কম, এটা না। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি আন্তর্জাতিক একজন আলেম। এটা আমাদের জন্য গর্ব যে আমাদের দেশের জাতীয় মসজিদের ইমাম, তাকে বহির্রাষ্ট্র থেকেও গুরুত্ব দেওয়া হয়, যিনি একজন আলেম। অথচ মসজিদে নববীর ইমামের সাথে আর আমাদের ইমামের নামাজের মিল নেই। তাহলে আমরা যাই কোথায় বলেন? এখন ওই মদিনার মসজিদের ইমামের নামাজটা সঠিক না আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইমামের নামাজটা সঠিক? এই যে অবস্থা, এখন সঠিক নামাজ বুঝবো কিভাবে, আর জানবো কিভাবে, আর পাবো কিভাবে, কোথায় পাবো? মহান আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় যাবতীয় সমস্যার সমাধান যেভাবে দিয়েছেন, যে সঠিকটা পাবো কোথায়, সত্য পাবো কোথায়, সঠিক নামাজ জানবো বুঝবো কিভাবে? সূরা বাকারা 147 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে নবী, আপনি বলে দিন যে হক হচ্ছে আপনার রবের পক্ষ থেকে। আপনার রবের পক্ষ থেকে যেটা আসছে বিধান, ওটাই সঠিক, ওটাই সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আর আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান প্রমাণিত হওয়ার পরে ওর উপরে আর কোনো প্রকার সন্দেহ তোমরা করো না। বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে যেটা পাবো বিধান দলিল আকারে, হয় কোরআন থেকে নতুবা হাদিস থেকে, এটাই হচ্ছে সঠিক। সেটাকে পাওয়ার পরে আর তার উপরে কোনো রকম সন্দেহ সংশয় করা যাবে না, কোনো রকমের সন্দেহ রাখা যাবে না। বন্ধুগণ, তাহলে তো এখন প্রশ্ন যে আল্লাহ পাক কি নামাজের কোনো বিধান দিয়েছেন? আল্লাহ পাক ইরশাদ করেন সূরা হজ 67 নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা
আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে খালি কেবল তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত এদের জন্যই না, বরং আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীর উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সূরা হজ ৬৭ নম্বর আয়াত, আপনারা বাংলা কোরআন খুলে দেখবেন, তাহলে বোঝা গেল যে ইবাদতের পদ্ধতি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত, এর পদ্ধতি অবশ্যই নির্ধারণ করেছেন। এর পদ্ধতি আমরা কিভাবে জানব? আল্লাহ নবীর মাধ্যমে আমরা আল্লাহর বিধান পেয়েছি, আল্লাহ নবীর মাধ্যমেই এই পদ্ধতিটা আমাদের জেনে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক নামাজটা কিভাবে জানাইছেন, তার কোনো বাস্তব দলিল প্রমাণ আমাদের কাছে আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে নামাজ শিখিয়ে দিয়েছেন যে কোন কোন পদ্ধতিতে নামাজ কিভাবে আদায় করতে হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আম্মানি জিবরাইলু ইনদাল বাইতি মাররাতাইন। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী নিজে ইরশাদ করেন, আম্মানি জিবরাইলু ইনদাল বাইতি মাররাতাইন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘরের সামনে 2 দিন নামাজের ইমামতি করে আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে জিবরাইল নামাজ শিক্ষা দিয়েছেন 2 বার, একবার নয়। এই হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মিশকাত শরীফ হাদিস নম্বর 536 নম্বর হাদিস, আরাফাত পাবলিকেশনস, ঢাকা। বন্ধুগণ, এই 2 বার যে নামাজ শিখাইছেন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? আল্লাহ নবী ইরশাদ করেন, নিজেই বলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন একদিন যে নাজালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করলেন, ফা আম্মানি, আমাকে জিবরাইল নামাজ পড়াইলেন, নামাজ শিখাইলেন ইমামতি করে। ফাসাল্লাইতু মাহু, আমি জিবরাইলের সাথে জোহরের নামাজ আদায় করলাম জিবরাইলের ইমামতিতে। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে আমি তার সাথে আসরের নামাজ আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে আমি তার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে আমি জিবরাইলের সাথে এশার নামাজ আদায় করলাম। সুম্মা সাল্লাইতু মাহু, এরপরে আমি জিবরাইলের সাথে ফজরের নামাজ আদায় করলাম। ইয়াহসিবু বিআসাবিহি খামসা সালাওয়াত, এভাবে আল্লাহ নবী আঙ্গুলের ইশারা দিয়ে 5 ওয়াক্ত নামাজ গণনা করলেন, আমাদেরকে দেখালেন যে এভাবে 5 ওয়াক্ত নামাজ আমি জিবরাইলের ইমামতিতে জিবরাইলের সাথে আদায় করে শিখে নিয়েছি। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহ, মিশকাত 2য় খণ্ড হাদিস নম্বর 537, আরাফাত পাবলিকেশন, ঢাকা। বন্ধুগণ, তাহলে হযরত জিবরাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখালেন, 5 ওয়াক্তই পড়াইয়া শিক্ষা দিলেন। আর আল্লাহ নবী নামাজ শিখে নেওয়ার পরে আমাদের জন্য নির্দেশ দিলেন যে তোমরা নামাজ এভাবেই পড়বে যেভাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছি। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, 2য় খণ্ড হাদিস নম্বর 603, মালিক ইবনে হুয়াইরিস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল যুবক গেলাম। 20 দিনের মতো আল্লাহ নবীর দরবারে আমরা থাকলাম, দিন শিখলাম, নামাজ শিখলাম, অনেক কিছু শিখলাম। আমাদের মন চায় যে এখন আমরা বাড়ি চলে যাই। আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলাম। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, বাড়ি তো যাওয়া প্রয়োজন। আর বাড়ি কাদেরকে রেখে এসেছি তাও তিনি খোঁজ খবর নিলেন। এরপরে বললেন যে যাও, বাড়ি গিয়ে তাদেরকে দ্বীনের শিক্ষা দেবে। আর মনে রাখবে
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা এই 20 দিন ধরে নামাজ পড়তে দেখলে ঠিক এভাবেই তোমরা নামাজ আদায় করবে। খবরদার অন্য কোনো পদ্ধতি তোমরা গ্রহণ করবে না। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এভাবেই তোমরা নামাজ আদায় করবে। বন্ধুগণ, এই ঘটনা হচ্ছে তাবুকের যুদ্ধের পরে আল্লাহ নবীর ইন্তেকালের 1 বছর আগের ঘটনা। কিন্তু এটা এই মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীর কাছে এই উপদেশ নিয়ে আসলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন, বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত সব জায়গায় রয়েছে যে আল্লাহর নবীকে দেখলাম তিনি নামাজ আদায় করলেন। তাকবীরে তাহরিমা বাঁধার সময় যেমন রফুল ইয়াদান করলেন, 2 হাত উত্তোলন করলেন, ঠিক তেমনি ভাবে রুকুতে যাওয়ার পূর্বেও 2 হাত উত্তোলন করলেন, আবার রুকু থেকে উঠেও 2 হাত উত্তোলন করলেন। বন্ধুগণ, বাইহাকি শরীফের হাদিস, হাত্তা লাকিয়াল্লাহ, আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রফুল ইয়াদান করে নামাজ পড়লেন। তাহলে এখন অনেকে স্বপ্নে দেখেন যে ও কয়েকদিন করছিলেন, নবী আর করেন নাই। দলিলটা দেন না সহিভাবে যে কয়েকদিন করছে আর করে নাই, যার সনদের ব্যাপারে কোনো মুহাদ্দিসিনদের আপত্তি নাই, যে হাদিসকে কেউ বাতিল বলে নাই, সবাই সহি বলছে, এমন একটা হাদিস দেন না। যে সমস্ত হাদিস এর মোকাবেলায় দাঁড় করান, হানাফি মুহাদ্দিসিনরাও বলছেন যে হাদিস বাতিল বাতিল বাতিল। সুতরাং আল্লাহ নবীর সহি তরিকাকে বাতিল হাদিস দিয়ে, বানোয়াট হাদিস দিয়ে মানে বর্জন করা, এটা তো আসলে আল্লাহ নবীর প্রতি ভালো মোহাব্বত বা ভালো ভালোবাসার কথা না। বন্ধুগণ, খুতবার শেষ পর্যায়ে যে তাহলে এখন হেদায়া কিতাবে একরকম নামাজ, বুখারীতে আর এক রকম নামাজ, ঢাকা বাইতুল মোকাররম মসজিদে একরকম নামাজ, মসজিদে নববীতে আর এক রকম নামাজ, কোন নামাজটা রসুলের নামাজ এটাই আমাদের বোঝা দরকার। এই নামাজটাই আমাদের আদায় করা দরকার। এই নামাজের দিকেই মানুষকে আমাদের আহ্বান করা দরকার, দাওয়াত দেওয়া দরকার। বন্ধুগণ, তাহলে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের নামাজ, এরই ইতিহাস আমরা খুঁজি। আমার আম্মা বারবার খালি আমাকে প্রশ্ন করতো যে এই এত মানুষ এইভাবে নামাজ পড়ে, এটা আসছে কোত্থেকে? তুই আগে তাই বলে দিই না, তুই আগে আমাকে তাই বুঝা যে এত মানুষ যে এই নামাজ পড়তেছে, এই নামাজ আবিষ্কার করছে কি, এটা আসছে কোত্থেকে? বন্ধুগণ, দলিলের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে লিখিতভাবে যা পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশনে হেদায়ার যে নামাজ, এই হেদায়া 570 হিজরিতে লেখা হয়েছে। কিন্তু এই হেদায়া যিনি লেখছেন তিনি কোত্থেকে লেখলেন? আল মুখতাসারুল কুদুরি একখানা কিতাব, এই কিতাবের বিস্তারিত ব্যাখ্যাই হচ্ছে হেদায়া। আবার হেদায়ার ব্যাখ্যায় অনেক কিতাব লেখা হয়েছে। এই আল মুখতাসারুল কুদুরি 428 হিজরিতে আবুল হুসাইন বাগদাদি আল কুদুরি তিনি লেখেন। এই 428 হিজরিতে এই হেদায়ায় প্রকাশিত যে নামাজ, এই নামাজটা আবিষ্কার হয়। বন্ধুগণ, এই নামাজ আবিষ্কার হওয়ার পরে এই নামাজ নিয়ে কাবা শরীফ ভেঙ্গে খান খান হয়ে যায়, 4 ভাগ হয়ে যায়। কত লোক যে মারা গেছে, যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে। আপনারা গত যে খুতবা 8 নম্বর ক্যাসেট, এই ক্যাসেট যারা এখানে শরীক ছিলেন না তারা নিয়ে শুনতে পারবেন। সেখানে একেবারে কিতাবের পৃষ্ঠা নম্বর সহ বলা হয়েছে যে কিভাবে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কাবাঘরেও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই নামাজ নিয়ে। আমাদের দেশেও তো, আমি তো কোনো সময় বলতে এটা সাহস পাই না যে এই দৌলতপুর বাজার মসজিদে গিয়ে আপনারা নামাজ পড়েন অন্তত মাগরিব এশা, এটা বলতে আমি সাহস এই জন্য করি না যে আমাদের 50 জন ভাই, বাজারে আমাদের প্রায় 100 ভাই আছেন, তার যদি 50 জন যাই ওখানে মাগরিবের নামাজ পড়েন, আর যদি এক বাইককে 50 জনে বলেন আমির, তাহলে তো মারামারি ওখানে শুরু হবে যে আমাদের নামাজই নষ্ট করে দিয়েছে, এই ধর এদেরকে। এই যে অবস্থা, এই নামাজ আবিষ্কার হয়েছে 428 হিজরিতে, অথচ 76 সমস্ত কিতাব 303 হিজরিতে সব জনগণের মাঝে একেবারে প্রকাশ পেয়ে গেছিল। তারপরে আবার আর একটা কিতাব লেখার কি প্রয়োজন, যার নাম আল মুখতাসারুল কুদুরি, আর যেখানে বরাত কোনো হাদিসের নাই,
পড়ে দেখবেন মাদ্রাসায় দাখিলে পড়ানো হয়, বাংলা হয়েছে। আমার কথার বক্তব্যের সত্যতা যাচাই করে দেখেন, নবম এবং দশম শ্রেণীতে পড়ানো হয় মুক্তাসরুল কুদুরি, সেখানে দেখবেন যে কোনো কিতাবের হাদিসের বরাত নাই। এরপরে যদি কোনো জায়গায় থাকে যে আল্লাহ নবী বলেছেন, তার সনদ নাই। 428 হিজরিতে জন্ম মানে কিতাবটা লেখা হলো, আল্লাহ নবী 11 হিজরিতে ইন্তেকাল করলেন। তাহলে 11 হিজরির পর থেকে এই 400 বছর পরে আপনি আল্লাহ নবীর নামে যদি টপ করে একটা কথা বলে দেন, তাহলে কিভাবে কথাটা পাইলেন? কোনো বরাত দিলেন না। তাহলে ওই আল্লাহ নবীর নামে যে কথাটা বলা হলো, এই কথাটা সত্য না মিথ্যা, সঠিক না বেঠিক, এ তো আবিষ্কার করাই মুশকিল, কারণ যার কোনো সূত্রই নাই। বন্ধুগণ, তাহলে হেদায়ার নামাজ এইটা আবিষ্কার হয়েছে 428 হিজরিতে। আবিষ্কার কারক হচ্ছে আবুল হুসাইন বাগদাদি আল কুদুরি। এখন প্রশ্ন যে বুখারীতে আর একটা নামাজ, এই নামাজ কোত্থেকে আসলো? বুখারী শরীফ বাংলা আপনারা ফাউন্ডেশনের পড়ে দেখবেন, ওখানে ফাউন্ডেশনে আরবিতে জের জবর দিয়ে সনদ দেওয়া রয়েছে যে ইমাম বুখারী যে হাদিসগুলো সংকলন করেছে নামাজের ব্যাপারে, প্রতিটি মাসালার ব্যাপারে, ইমাম বুখারী বলছেন যে আমি এই মশালাটি পেয়েছি অমুকের কাছে, অমুকে অমুকের কাছে, অমুকে অমুকের কাছে, অমুকে লিখিতভাবে অনুপের কাছে পেয়েছে, আর অমুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে নামাজ পড়তে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটি নামাজের সূত্র হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আরেকটি প্রচলিত নামাজ এর সূত্র হচ্ছে আবুল হুসাইন বাগদাদি আল কুদুরি। তারপরে যেখানে নবীর নাম বলা হয়েছে, কোনো সনদ নাই যে আল্লাহ নবী পর্যন্ত এই কথাটা কিভাবে পৌঁছলো, কিভাবে নবীর কাছ থেকে আসলো, তাহলে ওই কথাটার উপরে বিশ্বাস কিভাবে করব? বাংলা হয়েছে বন্ধুগণ, আপনারা আল কুদুরি পড়ে দেখবেন, দাখিলের সিলেবাস। তাহলে কোনটার উপরে আমরা বিশ্বাস রাখবো? যেটা সহি সনদের ভিত্তিতে নবীর নামাজ হিসেবে প্রমাণিত হয়। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা বলেন যে কোরআনের পরেই এই কিতাবের মর্যাদা, আর যেই কিতাবের ব্যাপারে কারো কোনো সংশয় সন্দেহ নাই, সনদের ব্যাপারে আপত্তি নাই, সেখানে যে প্রমাণিত নবীর নামাজ, এটাই হচ্ছে সঠিক নামাজ। আর যে নামাজ এই নবীর নামাজের সাথে মিলল না, এই নামাজ যত বড় পীর সাহেবের তরিকাই হোক, এই নামাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে চালানো হোক না কেন, তার তো কোনো কিতাব নাই। তিনি যে এই নামাজ পড়তে বলেছেন, এ বুঝি কি করে, বিশ্বাস করি কি করে? তার তো সনদও নাই। তার ইন্তেকাল 150 হিজরিতে, আর কুদুরি লেখা হয়েছে 428 হিজরিতে। ইমাম আবু হানিফার সাথে তো কুদুরি দেখা হয় নাই। এই কয়েকশো বছরের ব্যবধান ইমাম আবু হানিফা থেকে পাইল কি করে? সুতরাং রেফারেন্স এভাবে সনদবিহীন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দেয়, আর কোনো সনদ নাই। কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই নামাজটা পাইল, তার কোনো ইতিহাস নাই। এতে বিশ্বাস করা যাবে না। একমাত্র সনদের ভিত্তিতে সকল আলেমদের নিকট বিশ্বের যেই কিতাব বুখারী শরীফ গ্রহণযোগ্য, এই বুখারী শরীফের মাধ্যমে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা আমরা পাচ্ছি, এটা কি সঠিক হিসাবে মনে করে এটা কি আমাদের আমল করতে হবে, আর এদিকেই মানুষকে দাওয়াত দিতে হবে। বন্ধুগণ, এভাবে রমজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ নামাজের উপরে বিভিন্ন মাসালার আলোচনা চলবে। ক্যাসেট হচ্ছে প্রতি শুক্রবারে ছাড়াও আমার এখানে আপনারা আসলে এই সকল ক্যাসেটগুলি এ পর্যন্ত যা হয়েছে আপনারা নিতে পাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন নামাজের রক্তে আসলে পাবেন। আর দাওয়াতি কাজ ধৈর্যের সাথে চালাতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।